নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ ও বন্দর করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হাসান। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে অংশ নিয়ে তিনি জানান ৬টি সংস্কার কমিশন করা হয়েছে। এই সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা করা হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ মানবাধিকার প্রসঙ্গ শীর্ষক আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে নিজের মন্ত্রণালয়ের পাশাপাশি রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। জানান, সেনানিবাসে আশ্রয় নেওয়া সরকারের ৬২৬ জনের নামের তালিকা প্রকাশের বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি উত্থাপন করবেন। কতদিন থাকবো আই ডোন্ট নো, যেমন আমি বলি ভাই কতদিন থাকবো আই ডোন্ট নো, আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, কাজে ইউ শুড হেল্প এই অন্তর্বর্তীকালীন সরকারকে। এটা যদি আপনি মনে করেন যে না ওরা কি করতেছে উই ডোন্ট নো, আপনার সাথে যদি দেখা হয় আপনারা এইগুলো কথা আমাদেরকে বলবেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম বদলিয়ে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলেও জানান তিনি। নৌকা কি কারো দাদার প্রপার্টি? নৌকা আমার গ্রামের লোকের নৌকা। জাহাজ এবং বন্দর মন্ত্রণালয়, ওকে, ইনশাআল্লাহ ইট উইল বি চেঞ্জড, ডোন্ট ওয়ারি। উপদেষ্টা জানান, ৬ সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী রোডম্যাপ দেওয়া হবে। বিভিন্ন সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। আমি তো করতে পারবো না। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।